আজকে রামুর বন্ধু রামুকে কল দিয়ে তার বিয়েতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে। এজন্য রামু খুশিতে লাফাতে থাকে এবং সে দ্রুত করে নদীতে গিয়ে গোসল করে রেডি হয়ে নেয়। এরপর সে সিন্দুক খুলে তার শ্বশুরের দেওয়া 1 কোটি টাকা দামের লাল হীরার আংটিটিকে বের করে এবং সে এই দামি লাল হীরার আংটিটিকে টেবিলের ওপর রেখে সাজুগুজু করতে থাকে। তবে একটা লোভী ছাগল জানালা দিয়ে দামি লাল হীরার আংটিটিকে দেখতে পায় এবং এই ছাগলটি দৌড়ে রামুর লাল হীরার আংটিটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। তখন রামু চোর ছাগলটিকে ধরার জন্য পিছু করতে থাকে। তবে এই চোর ছাগলটি দৌড়ে মাঠে চলে যায় এবং মাঠে হাজার হাজার সাদা ছাগলের মাঝে রামু চোর ছাগলটিকে খুঁজে পায় না। এজন্য রামু হতাশ হয়ে বাড়ি ফিরে এসে কান্না করতে থাকে। তখন রামুর স্ত্রী রামুর কান্নার কারণ জিজ্ঞাসা করে এবং তখন রামু তার স্ত্রীকে সবকিছু খুলে বলে এবং তখন রামুর স্ত্রী গৌরী রামুকে বলে, তুমি আমাকে মাঠে নিয়ে চলো, আমি এক্ষুনি চোর ছাগলটিকে ধরে দিচ্ছি। এরপর রামুর স্ত্রী বাড়ি থেকে একটা ঝাঁটা নিয়ে রামুর সঙ্গে মাঠে চলে যায় চোর ছাগলটিকে ধরার জন্য এবং তারা মাঠে গিয়ে দেখতে পায় হাজার হাজার সাদা ছাগলের মাঝে পাথরের ওপর একটা সাদা ছাগল দাঁড়িয়ে আছে এবং তখনই রামুর স্ত্রী বুঝতে পেরে যায় এটাই হলো চোর ছাগল। এর জন্য সে ঝাঁটা দিয়ে ইচ্ছা মতো ছাগলটিকে পেটাতে থাকে, যার কারণে চোর ছাগলটি তার মুখ থেকে রামুর লাল হীরার আংটিটিকে বের করে দেয় এবং তখন রামু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর রামু তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি হাজার হাজার ছাগলের মাঝে কিভাবে চোর ছাগলটিকে খুঁজে পেলে? তখন রামুর স্ত্রী হেসে রামুকে একটা সুন্দর উত্তর দিল। সে রামুকে বলল, আচ্ছা তুমি হয়তো জানো না, যখন কোনো বোকারা ধনী হয় তখন সে নিজেকে সবার থেকে আলাদা দেখানোর চেষ্টা করে এবং তখন রামু তার স্ত্রীর বুদ্ধি দেখে খুশিতে তার স্ত্রীকে জড়িয়ে ধরে।